ব্রজ প্রেম দিয়ে মহাপ্রভু হৃদয় শোধন করছেন, হৃদয় শোধন করছেন তিনি। এই জন্যই ব্রজ প্রেম বিতরণের, হরিনাম সংকীর্তনের বিতরণের যুগে মহাপ্রভুর করুণা বড় অপার। আপনি করি আস্বাদনে শিখাইল জগজ্জনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই পতিত পাষণ্ড জীবের জন্য ভক্তিহীন, শ্রদ্ধাহীন, আদর্শহীন এই কলিহত কাল কবলিত জীবের জন্য নিতাই চৈতন্য উপস্থিত হলেন। যে এবার আর প্রেম বিতরণ, হিংসা, বিদ্বেষ, অস্ত্র সবকিছু ছেড়ে দিয়েছেন। তবে বাবা, যারা আমার নিতাই গৌরের উপাসনা করতে চান, যারা রাধা মাধবের উপাসনার ব্রজভক্তিতে যেতে চান, তাদের একটা বিপদ আছে। বিপদটা হলো এই, মোবাইলগুলো একটু বন্ধ রাখুন। বিপদটা হলো এই যে রাধা কৃষ্ণের বা ব্রজ উপাসনা, নিতাই গৌরের পঞ্চতত্ত্বের রস উপাসনা, সংকীর্তন উপাসনা করতে গেলে একটা বিপদ হলো কি? বিপদটা হলো আপনি যাতে নিজেদের কোনো কামনা বাসনা, জড়ীয় বাসনা না চাইতে পারেন, এই জন্য নিতাই গৌর বা আপনার ঘরের গোপাল আগেই আপনার কাছে হাত বাড়িয়েছেন, তুমি যেন আমার কাছে চেয়েও না, তোমার চাওয়ার আগে আমি চেয়ে বসেছি। দেখবেন মায়ের হাতটা, দেবদেবীদের হাতটা এরকম বরাভয় মুদ্রা। কি চাই তোমার? পুত্র চাই, কন্যা চাই, ধন চাই, ঐশ্বর্য চাই, শত্রু বিজয় করতে চাও, তারা দেওয়ার জন্য এভাবে মুদ্রা করে আছেন, অভয় মুদ্রা, ভয় নেই আমি আছি। যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি যশ দেহি, তাই না? সশুভ কামনা বাসনায়, কেউ বিদ্যার জন্য, কেউ ধনের জন্য, কেউ মঙ্গলের জন্য, কেউ শত্রু জয়ের জন্য যত দেবদেবী পূজা আমরা করি, এটা বৈদিক আমাদের বাবা কি হচ্ছে বাবা, আমাদের বৈদিক উপাসনা পদ্ধতিতে দেবদেবীর উপাসনা আছে। দেবদেবীর উপাসনা থাকলেও, এই দেখুন লক্ষ্য করুন, দেবদেবীর উপাসনা থাকলেও যাতে আমার গৌর ভজনে, বাবা আগেরটা দিয়ে দাও, ঠিক আছে, যাতে গৌর ভজনে, প্রেম ভজনে আমরা কিছু না চাইতে, আমাদের চাওয়া অভ্যাস তো, ধন দাও, পুত্র দাও, যশ দাও, শত্রু জয়ের ক্ষমতা দাও, পরকালে স্বর্গ দাও, মুক্তি দাও, চাই আর চাই, অসংখ্য কোটি চাওয়া পাওয়া। তাই যাতে না চাইতে পারি, আগে থেকেই নিতাই গৌর গোপাল হাত বাড়িয়েছে। তুই চাইবি কেন? আগে তোর কাছে চাইছি, তুই দে। তুই আমার কাছে যাতে কিছু না চাইতে পারিস, চাইলে না সব দেবেন তিনি, কিন্তু ভক্তি প্রেম দেবেন না। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। সেই সন্তান খেলা করতে করতে বেলা চড়ে যাচ্ছে, মা তো রন্ধন ক্রিয়া করবে, পতি সেবা করবে, রান্নার ঘর কন্যার কাজ আছে তার, কিন্তু সন্তান কোল থেকে নামবে না। মা তখন একটু বুদ্ধি বিচার করে খেলনা মিষ্টিগুলো সন্তানের সামনে বেশ উপচার রূপে সাজিয়ে দিল, খেলনাগুলো দিল, রঙিন খেলনাগুলো, মিষ্টান্নগুলো দিয়ে মা দূর থেকে দেখছে খেলনা পেয়েও আমার কথা ভুলে কিনা। মা যখন দেখে না এইবার খেলনা পেয়েই ও মজে গেছে, তখন মা নিশ্চিন্তেই নিজ আপন ঘর কন্যার কাজে চলে যায়। কিন্তু সন্তান যদি পা ছুঁড়ে, হাত ছুঁড়ে, তার মনোমতো সব বস্তুকে ছুঁড়ে ফেলে মা মা বলে কেঁদে ওঠে, তখন মাকে সব কাজ ফেলে এসে কোলে নিতে হয়। এই জন্য কৃষ্ণ দেখছেন, তুমি আমার কাছে সকাম উপাসনায় রাজ্য চাও, স্বর্গ চাও, মুক্তি চাও, মোক্ষ চাও, শাস্তি স্বরূপ শালক্য চাও, সব দেব, কিন্তু প্রেম ভক্তি লুকিয়ে রাখে গোবিন্দ, ওটা সহজে সবাইকে দেয় না। প্রেম ভক্তিটা পেলেই তো, প্রেম ভক্তি সহজে দেয় না। এই জন্য গোবিন্দ বলছেন, আমা ভজে মাগে বিষয় সুখ। যারা কৃষ্ণ ভজন করবেন, গৌর ভজন করবেন, এই চারটি চরণ শুনে নিন। কৃষ্ণ প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এত বড় মূর্খ, এরা মূর্খ।
যারা কৃষ্ণচরণ ভজন করে, হরিনাম ভক্তিকে আশ্রয় করে, ব্রজভক্তিকে, অথচ যারা চায়, বললেন এরা মূর্খ। গোবিন্দ বলছেন মূর্খ, আমি বিজ্ঞ, সেই মূর্খে কেন বিষয় দিব, সচরণামৃত দিয়া বিষয় ভোলাবো, চাইলেই দেবে না। আপনি দেবদেবীর কাছে যা কিছু চান, উনি পূজায় সন্তুষ্ট হলে, আরাধনায় সন্তুষ্ট হলে দিয়ে দেবেন, কিন্তু জিনিসটা রক্ষা করতে পারবেন কিনা দেবদেবী এই হিসাব করবে না। যা দিলেন ওটা রক্ষা করতে পারবেন কিনা এই হিসাব করবে না। গোবিন্দ বললেন, পিতার কাছে ব্লেড চাইলে কি পুত্রের কাছে ধারালো ব্লেড দেয় পিতা? দোকানদার দিতে পারে। 2 টাকা দিলে দোকানদার ব্লেড দেবে, সে বিকিকিনি করতে বসছে, ওই ছেলেটা খেলবে, রক্তারক্তি হবে, এ দূরদৃষ্টি তার রাখে না। কিন্তু পিতার কাছে যদি কেউ ব্লেড চায়, দেবে তো বাবা। রক্তারক্তি, ভবিষ্যতের দিকে তাকিয়ে তার গালে থাপ্পড় বসিয়ে দিলেও ব্লেড। গোবিন্দ বলছেন, আমার উপাসনা করার একটা বিপদ হলো, তুমি যা চাইবে আমি তোমাকে তা দেব না। যদি বিষয় চাও দেব না, কারণ বিষয়, স্ত্রী, পুত্র, ধন, এর মধ্যে পরম প্রাপ্তি নেই, এর মধ্যে চরম প্রাপ্তি নেই। এই জন্য আমি দেব না, ওটা আমি দিতে এসেছি। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ তার মর্মভেদী অমৃত বর্ষিনী কথাই বলতেন, ওরে রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাষ নে, রাজধন চা। এই জন্য দেবদেবীর কাছে আমরা শশক বাসনায়, কামনা বাসনায় তাড়িত পীড়িত হয়ে যেটা চাই, ওটা উনি দেন, কিন্তু রক্ষা করবেন কিনা এ দায়িত্ব তিনি নেন না। তাই গোবিন্দ বলছেন, আমাকে যারা ভজন করে আবার বিষয় সুখ মাগে, এরা মূর্খ। কিন্তু আমি তো বিজ্ঞ, আমি ওকে বিষয় বিষ কেন দেব? আমি ওকে সচরণের প্রেম ভক্তি অমৃত দিয়ে ওকে প্রেম ভক্তি সিক্ত দেব। এই জন্য ভগবানের কাছে কিছু চাইতে গেলে, গৌরের কাছে কিছু চাইতে গেলে একটু সাবধান, আমরা যাতে না চেয়ে বসে আগে হাত বাড়িয়ে। আচ্ছা, যদি প্রশ্ন করি, নিতাই তোমার কি চাই, হাত বাড়িয়েছো কেন? গৌর ভগবান তোমার কি চাই? গোপাল তুমি কি চাও? কি উত্তর দিচ্ছেন জানেন? নিতাই গৌর বলছেন, আমি তোমার কাছে চাইছি তুমি শুধু আমার হও, তুমি শুধু আমার হও। অনুগ্রায় ভূতানাং মানসিক তনুমাশ্রিতাম ভজতে তাদিশি ক্রিয়া। আমি তোমাকে অনুগ্রহ করবার জন্য সেই গোলক থেকে কত দূরের এই ভুলোকে ভিখারির ন্যায়, কাঙাল ন্যায় তোমার দুয়ারে হাত বাড়িয়ে বলছি, তুমি আমার হও। আর কিছু চেয়েও না আমার কাছে, তুমি আমার হও, আমি তোমার হব বলেই এসেছি তোমার দ্বারে। ভক্ত ভগবানের এই নিঃস্বার্থ কেবলা প্রীতি হলো ভক্তি, যেখানে চাওয়া পাওয়া নেই, যেখানে কামনা বাসনা নাই, এটাই হলো ভক্তি, এটাই হলো প্রীতি। অন্য অভিলিষিত সন্নাং জ্ঞানকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরিত্যেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্যতে। তাকেই ভক্তি বলে, সর্ব উপাধি বিনির্মুক্তন। ইহকালে পরকালে কারো কাছে, তোমার কাছে কিছু চাই না, যেন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসতে পারি, এই হলো ভক্তি। ইহকালে পরকালে আমি তোমার কাছে, কারো কাছে কিছু চাই না, যেন তোমাকে প্রাণ উজাড় করে শুধু ভালোবাসতে পারি, এরই নাম ভক্তি। ভক্তি মানে বিরাট কিছু না, ভগবানকে নিরুপাধি অহেতুকী ভাবে ভালোবাসার নাম হলো ভক্তি। এই জায়গায় আমাদের আনতে চেয়েছেন মহাপ্রভু। কামনা বাসনায় আমরা বড় তাপিত পীড়িত। আমরা দেবদেবীর উপাসনা করি বটে, কিন্তু ফলাফলটা কি হয় জানেন? এক যাত্রী নৌকা পার হবে, এপার থেকে ওপারে যাবে, নৌকাতে পার হওয়ার পর ওপারে গেল, ওপারে যাওয়ার পরে তীরে লাফতে গেলে নৌকাটা একটু ধাক্কা লাগে, তো লেবে যেতে গেলে ঘাট হয়তো নাই, একটু তীরে মাটির ঘাট লাফতে হবে, তো লাফতে গিয়ে নৌকাটা এত জোরে পদাঘাত দিয়ে ধাক্কা দিল, ও লেবে তো চলে গেল, নৌকাটা পায়ের ধাক্কায় যে ডুবে গেল, তরঙ্গে ভেসে গেল, পেছন ফিরে যাত্রী আর
দেখেন আমরা তেমনি কামনা বাসনার কারণে আগ্রহ সৃষ্টি করে বিগ্রহ সৃষ্টি করে দেবদেবীর পূজা করি, তার কাছ থেকে নিজের আদায়টা করে নেওয়ার পর আর পেছন ফিরে দেখি না যে বিগ্রহের গায়ে একটা কাপড় দিতে হবে, কি বিগ্রহের গায়ে মাকড়সার জাল জমে গেছে, কি তিন বেলা বিগ্রহকে যার কাছ থেকে আদায় করলাম নিজের সুখ সুবিধা, পূজার পরদিন থেকে আত্মার খোঁজ নেই, আত্মার সেবা নেই, আত্মার, এগুলো উচিত না। নৌকা পার হয়ে যাওয়ার পরে যাত্রী পায়ের ধাক্কা দিয়ে নৌকাটা পেছনে ঠেলে যে চলে গেল, আর পেছন ফিরে তাকালো না যে নৌকার কি অবস্থা হলো। আমরাও দেবদেবীকে সামনে রেখে যা কিছু নিজের সুখ বাসনা কামনা বাসনা আদায় করে এবার মাকড়সার জাল, রং খসে পড়তে লাগলো, সেবা নেই, ত্রিসন্ধ্যা তার ধূপ দীপ নেই। এটা বিগ্রহের প্রতি নিগ্রহ করা, অত্যাচার করা, এরকম করাটা আমাদের সংবিধানে নাই। যদি পূজার পরে কোনো বিগ্রহকে রাখতে হয়, দেবদেবীর বিগ্রহকে, তবে তিন বেলা তার শুদ্ধ উপচার করে সম্মাননা প্রদর্শন করাতে হবে, নালে কিন্তু বিপদ আছে। এভাবে অরক্ষিত, এভাবে অযত্নে অবহেলায় সনাতন হিন্দু ধর্মের দেবদেবীগুলো, এটা আসলে পশ্চিম বাংলায় আমদানি করেছে। রাস্তার মোড়ে, গাছের তলায়, ধুলো বালির মধ্যে দেবদেবীর মূর্তি, এগুলো উচিত নয়। এই জন্য শুদ্ধ ভক্তির উপাসনায় আসতে গেলে তার কাছে চাওয়া পাওয়ার কিছু নেই। চাওয়া পাওয়ার আছে শুধু তোমাকে ভালোবেসে যেতে পারি। আমাদের মহাপ্রভু সংকীর্তন করছেন, আনন্দ তরঙ্গে শিবাসঙ্গনা প্রেম তরঙ্গে সংকীর্তন নৃত্য করছে শুক্লম্বার ব্রহ্মচারী। একটা বিচিত্র চরিত্র মহাপ্রভুর পরিকরের মধ্যে। উনি করেছেন কি, তিনবারই ভিক্ষা করতেন। তিনবারই ভিক্ষা করে মহাপ্রভুকে একটু ফুটিয়ে ভোগ লাগিয়ে ওইটুকু পেতেন। তো ভিক্ষা করে পথে যেতে যেতে দেখছেন চৈতন্য সংকীর্তন মাতোয়ারা পরিকর ভক্তদের নিয়ে শিবাসাঙ্গিনায়। প্রভুর সামনে শুক্লম্বার যাওয়ার পরে প্রভু কীর্তনটা একটু স্তিমিত করে ওই ভিখারির থলের মধ্যে, শুক্লম্বারের থলের মধ্যে মুষ্টিবদ্ধ করে সেই কাকর মিশ্রিত, ধান মিশ্রিত তন্ডুল চালটা চিবাতে শুরু করেছে। যেই চিবাচ্ছে সঙ্গে সঙ্গে প্রেমানন্দে মহাপ্রভু নৃত্য করে বলছেন, ভক্তের পাত্রের মধ্যেও ভক্তি থাকে, কৃষ্ণ ভক্তের চাউলের মধ্যে এত আস্বাদন থাকে। নৃত্য করছে, নৃত্য করছে। সঙ্গে সঙ্গে প্রভু বলছেন, শুক্লম্বর, শুক্লম্বর, আমি বড় প্রীত হয়েছি, আমি তোমার এই দ্রব্যে আমি প্রেম উন্মত্ততা পেয়েছি, ভক্তির গন্ধ পেয়েছি, বর চাও। শুক্লম্বর বলছেন, প্রভু বর চাই না, তোমার চরণ পেয়েছি, আর তো কিছু প্রাপ্তব্য নাই। শুক্লম্বরকে তখন বলছে, তুমি এত আনন্দ দিলে বলে প্রভু, ভিক্ষা করা তন্ডুলে কত কাকর আছে, কত ধান আছে, এটা চিবালে তুমি একটু ফুটিয়ে দেওয়ার সময় দিলে না? বলেন, তোমার পাত্রে যে এত ভক্তি মেশানো আছে, আমার যা ভক্তি খুব মধুর, জানেন, ভক্তি তো অন্য কিছুর অপেক্ষা করে না। মহাপ্রভু তখন বলছেন, আমি তোমায় বর দেব। এই দেখুন আমাদের উপাসনাটা, গৌর নিত্যানন্দের ব্রজপ্রেমের নিষ্কমা ভক্তির উপাসনার অবস্থা দেখুন। শুক্লম্বরকে বলছে, বর না চাইলেই দেব। কি বর দেবে প্রভু? তুমি জন্ম জন্ম এমনি করে ভিক্ষা করে খাবে, ভিখারি হও। আচ্ছা, মানুষ ধর্ম কর্ম ঈশ্বর উপাসনা করবে কি ভিখারি হতে? কোন ভগবান ভক্তকে এইরূপ বর ইতিপূর্বে দিয়েছে যে তুমি ভিখারি হও? প্রেমানন্দে গড়াগড়ি দিয়ে শুক্লম্বার হাত জোর করে বলছেন, দিয়েছ যখন আর একটা বর দাও। প্রথমে মনে করেছিলাম চাইব না, না চাইতেই তো তুমি চরণ দিয়েছ, প্রেম ভক্তি দিয়েছ, কাঙালের হয়েছ, তবে আর একটা বর দাও। আমি জন্ম জন্ম ভিখারি হয়ে ভিক্ষা করব, আর আমার ভিক্ষার ঝুলিতে গৌর ভগবান এমনি করে যেন জন্ম জন্ম কেড়ে খায়, এই বর দাও। একথা শুনলেও চিত্ত শুদ্ধ হয়, কারণ কোন ভক্তেরও চাওয়া নেই, ভগবানেরও চাওয়া নেই। ওগো তুমি ভিখারি হও, আর ভক্ত বলছে জন্ম জন্ম আমার ভিক্ষার ঝুলি থেকে তুমি কেড়ে কেড়ে খেয়েও ভগবান এই বর দাও। কই কোনো তো চাওয়া পাওয়া নেই। এর ভিতরে তো নিজের সুখের জন্য কোনো কামনা বাসনা নাই। এই হলো ভক্তি। শুধু
অন্তর নিগড়ানো প্রীতি অনুরাগ দিয়ে তাকে ভালোবাসা। চাওয়া পাওয়ার কিছু নেই। এই চাইতে গেলে না, এই চাইতে গেলে বড় বিপদ হয়ে যায়। চাওয়া পাওয়ার কিছু নাই, শুধু তোমাকে যেন ভালোবাসতে পারি, প্রীতি অনুরাগ রঞ্জিত করে পরাগরণ দিয়ে যেন তোমায় শুধু ভালোবেসে যেতে পারি। সুদামার কথা মনে আছে আপনাদের? সুদামার স্ত্রীর কাপড়টা কয়েক জায়গায় ছেঁড়া। সুদামার 4টি সন্তান কয়েকদিন ধরে না খেয়ে আছে। সুদামা ব্রাহ্মণ যেখানে থাকেন ওইখানে ভিক্ষা করতে গেছে 5 বাড়ি, যা পায় একটু গোবিন্দকে ভোগ লাগিয়ে পায়। সুদামা প্রথম বাড়ি, তৃতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি, তৃতীয় বাড়ি যেতে সবাই ওই ভিখারি সুদামাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কৃষ্ণের চোখের কোণে চিকচিক করে জল ভেসে উঠেছে দ্বারকায়। রুক্মিণী দেবী, মহিষী রুক্মিণী বলছেন, প্রভু তোমার চোখের কোণে জল কেন? তুমি কি কোনো লীলা দর্শন করছো এইখানে বসে? রুক্মিণী, দেখবে আমার বাল্যবন্ধু লোকের বাড়ি ভিক্ষা করছে ছেঁড়া কাপড় পরে, দেখবে? আমাকে স্পর্শ করো। যেই না গোবিন্দকে স্পর্শ করেছে রুক্মিণী, ওই দূরদর্শন লীলাটা দিব্য চিন্তামণিতে চিন্ময় শক্তিতে দেখছেন। দাঁড়ে দাঁড়ে 4 বাড়ি গেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ভিক্ষানার 1 বাড়ি বাকি আছে। রুক্মিণী কেঁদে দিয়ে বলছে, তোমার বাল্যবন্ধুর এই অবস্থা। 3 দিন সে না খেয়ে ভিক্ষা করতে যাচ্ছে, তুমি রাজা, তুমি দ্বারকাধীশ, তুমি কিছু দিতে পারছো না। রুক্মিণীকে বলছেন, রুক্মিণী, ছোটবেলায় হাত বাড়িয়ে দিয়েছিলাম অবন্তী নগরে গুরুদেবের সন্দীপনীর আশ্রমে। সুদামারে, তোকে আমার খুব ভালো লাগে। গুরু আশ্রমে পড়াশোনা করতে এসেছে, আমি রাজা হলেও তুই দরিদ্র ব্রাহ্মণ হলেও হাত বাড়িয়ে দিয়ে দুজনে বন্ধু হয়ে যায়। সুদামা হাতটা টেনে দিয়ে বলছেন, রাজার সাথে ভিখারির বন্ধুত্ব হয় না। কানাই, তুই রাজনন্দন, তোর সাথে আমার মতো ভিখারির বন্ধুত্ব হয় না। গোবিন্দ তখন বলছেন, আমি তো রাজ অভিমান করি না। সুদামারে, আয় আয়, হাত বাড়া। সুদামা তখন বলছেন, একটা সত্ত্বে তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে। এই দেখুন ভক্তি কাকে বলে। সুদামা বলছেন, জীবনে কখনো তুই আমাকে কিছু দিতে পারবি না, আর আমি তোর কাছে কোনোদিন কিছু চাইবো না, নেব না। এই সত্ত্বে রাজি থাকলে বন্ধুত্ব হতে পারে। জীবনে আমায় কিছু তুই দিতে পারবি না, আমিও তোর কাছে কোনোদিন কিছু চাইবো না। এটাই হলো ভক্তি। চাওয়া পাওয়া থাকলে না, নিজের শশক কামনা বাসনা থাকলে ওটা পবিত্র হয় না। সুদামাকে তখন কৃষ্ণ বলছেন, বুঝতে পেরেছো, ওকে দিলেও নেবে না, ও প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে আমার সাথে। তো বলছেন, ওকে অন্ন তো আজকের অন্নটা দিয়ে দাও, আজকের অন্নটা ওকে দাও। বলছেন, ওর কপালে আজ কোনো অন্নযোগ নেই, ও পাবে না। ওই 5ম বাড়ি গিয়েও ফিরে আসবে। আর রুক্মিণী, তুমি তো লক্ষ্মীর অংশ সম্ভদা, তুমি দিলে দিতে পারো, আমার আপত্তি নাই। 5ম বাড়ির গৃহকর্ত্রী যখন দরজা খুলে বলবে যে ভিক্ষা হবে না, রুক্মিণী দেবী ওইখান থেকে কৃপা শক্তি সঞ্চারিত করে ওর মুখ দিয়ে বলিয়েছিলেন, দাঁড়াও, কিছু পরমান্ন নিয়ে যাও, পায়স অন্ন। কলার পাতায় করে একটু পরমান্ন দিয়েছে। ও আশীর্বাদ করে, যে দেয়নি ভিক্ষা তার বাড়িতে বেশি আশীর্বাদ করেছে, যে দিয়েছে তাকে একটু কম আশীর্বাদ করে। যেতে যেতে রাজ কর্মচারীরা অশ্ব চড়ে, ঘোড়ায় চড়ে যাচ্ছিল। ও তো দরিদ্র ভিখারি, 3 দিন খায়নি, কাঁপতে কাঁপতে যাচ্ছে। আর ওই ঘোড়ার সাওয়ারি যারা যাচ্ছিল, রাজদূতগণ, এই ঘোড়ার আঘাতে সুদামা পড়ে গিয়ে অন্ন যেটুকু পরমান্ন মাটিতে পড়ে গেছে, ওটা একটা কুকুর এসে পাচ্ছে প্রসাদটা। সুদামা তখন প্রসাদের দিকে তাকিয়ে না, দ্বারকার দিয়ে, কৃষ্ণ দ্বারকায় আছে তো, বন্ধু তোর এত কৃপা, এত করুণা, ওর মধ্যেও করুণা দেখতে হয়। এই না হলে শুদ্ধ ভক্তি। কৃষ্ণের বাল্যবন্ধুর এই দুরবস্থা, তবু সে কৃষ্ণের দিকে, দ্বারকার দিকে তাকিয়ে বলছেন, বন্ধু আমার প্রতি তোর কত করুণা, কত দয়া। আজকে আমার সংসারে অন্নযোগ নাই, তবু অন্নটা আমার দ্বারা একটা
জীবের সেবার সুযোগ দিয়ে দিলে বন্ধু। কুকুরটাকে সেবা করতে পারলাম আমি, কত সৌভাগ্য আমার বন্ধু, তোর মতো কৃষ্ণকে আমি বন্ধু রূপে পেয়েছি। এরকম অবস্থায় 3 দিন যার বাড়ি ছেলে মেয়ে না খেয়ে আছে, ওইটুকু অপেক্ষায় বসে আছে বাবা কখন আসবে। এ কথা বলা যায়, ভক্তিতে বলা যায়। কিছুই তো চাই না, কিছুই তো চাই না। সুদামার এই দুরবস্থা দেখে ছেঁড়া কাপড় পরে তার স্ত্রী বলছেন, ওগো শুনেছি তোমার বন্ধু দ্বারকাধীশ রাজা, একবার বন্ধুর কাছে নিজের দুরবস্থার কথা বলতে পারো না? বললেন, আমি বলবো কি, বলার আগেই তো সে সব দেখে, ওইখানে বসে বসে সে সব দেখে। যে দেখে তো তোমাকে কিছু দেয় না কেন? তোমার এই দুরবস্থা থেকে তোমাকে উত্তরণ ঘটায় না কেন? তখন বলছেন, তুমি জানো গো, আমার বন্ধু ভক্তের প্রেম কিভাবে বাড়াতে হয় ওটা ভালো জানে। প্রেম কি করে বাড়াতে হয়, এক গুরু মহারাজ তার এক পাঠে বলেছেন, আচ্ছা ভক্ত গোবিন্দের জন্য যে এত ক্রন্দন করে, আচার খায়, ধুলায় গড়াগড়ি যায়, তো একটু দেখা দিলে তো পারে। প্রভু তো একটু দর্শন দিলেই ভক্তের ক্রন্দন কি তিনি ভালোবাসেন? গোবিন্দ বলছেন, ওর প্রেমটা যাতে আরো বাড়ে, উৎকণ্ঠা যাতে বাড়ে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওর ক্রন্দনটাকে দেখি আর ওকে ভজন করি। কাঁদো, আরো কাঁদো, আরো উতলা হও, আরো উতলা হও। আচ্ছা ছোটবেলায় একটু ফিরে জানতো, যারা লুকোচুরি খেলতেন, যেটা গ্রাম বাংলায় পলাটু খেলা বলে, পলায় না বাচ্চারা একসাথে খেলতে খেলতে, যে পলায়ন করে সে কিন্তু একেবারে নিরুদ্দেশ বা একেবারে দেখা দেবে না বলে খেলাটা শুরু করে না। একটুখানি আড়ালে গেছে, আমায় খুঁজবে তো, ওই খোঁজাটাই খেলা, খোঁজাটাই আনন্দ। বেশিক্ষণ ও লুকিয়ে থাকলে ওরও ভালো লাগে না, ও কি দিয়ে টু দিয়ে জানিয়ে দেয় আমি এখানে আছি, আমায় দেখ। তেমনি গোবিন্দ বলছেন, ভক্ত যখন গোবিন্দ বলে, রাধা মাধব বলে অশ্রু বিসর্জন দিয়ে আমাকে খোঁজে, এই খোঁজাটাই ভজন, এই খোঁজাটাই আনন্দ। তাই ভক্তের প্রেম বাড়াবার জন্য ভক্তকে কাঁদায় গোবিন্দ। তিনি ধরা দেওয়ার জন্য, দর্শন দেওয়ার জন্য একটুখানি লুকিয়েছে। এই খোঁজাটাই তো ভজন। হারানো বস্তুকে খোঁজাটার নামই হলো ভজন। ভজন আর কিছু নাই। গোবিন্দকে হারানো, প্রেমকে হারানো, প্রিয় পরমকে অন্বেষণ করার নাম হলো ভজন। যেটা আপনারা করতে এসেছেন কত দূর দূরান্ত থেকে, কত কষ্ট, কায় ক্লেশ কষ্ট স্বীকার করে এসেছেন, এই অন্বেষণ করার নাম ভজন। সুদামাকে বলছে, যাও না, যাও না। লীলাটি আপনাদের জানা, তবু অভিনবত্ব হলো এই, নিষ্কামা ভক্তি বোঝাতে গিয়ে আমাকে এই জায়গায় আসতে হচ্ছে। যাও না, তোমার বন্ধুর কাছে একবার। বললেন, খবরদার, যা বলেছ দ্বিতীয়বার বলবে না। আচ্ছা তোমার বন্ধুকে দেখতে ইচ্ছা করে না? তোমার কিছু দাবি করবার নেই, এই দুঃখের কথা জানাবার নেই, একবার তো তাকে দেখে আসতে পারো। এই বাবা ওইখানে ভাজা খেও নাই, এটা বন্ধ করো, ওকে তো দেখে আসতে পারো। সুদামা বলছে, হ্যাঁ এতক্ষণে একটা কার্যকারী কথা বলেছ, বন্ধুকে তো অনেকদিন দেখিনি, কতদিন দেখা হয়নি। চলেছে চলেছে, যেতে 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 গাছতলায় বসে বসে কাঁদছে। কেন জানেন? তার গৃহিণী ব্রাহ্মণ বাড়ি থেকে দুমুটো চিড়ে, শুকনো চিড়ে ভিক্ষা করে এনেছিল। চিড়েটা সামনের মাথায় আঁচলে পুটলিতে কাঁদছে আর বলছে, নিয়ে যাচ্ছি বটে, যিনি সাম্পান্ন ব্যঞ্জন রাজভোগ খান, তাকে কি শুকনো চিড়ে আমি দিতে পারবো, দেখাতে পারবো? বলতে বলতে কয়েক ফোঁটা চোখের জল পড়ে চিড়েটা কিছুটা ভিজে গেছে। ঠিক সেই মুহূর্তে গোবিন্দকে 56 ব্যঞ্জন দিয়ে রাজমহিষী, অষ্টমহিষীগণ চর্বচেষ্য লেজ্জপেও সাজিয়ে দিলেন। গোবিন্দ খাদ্যটাকে হাত দিয়ে সরিয়ে বললেন, নিয়ে যাও, নিয়ে যাও রুক্মিণী। প্রভু, আমাদের সেবায় কি কোনো ত্রুটি হয়েছে, অপরাধ হয়েছে? অপরাধ তোমাদের না। আমার সুদামা গাছতলায় বসে আমার জন্য চিড়ে ভেজাচ্ছে চোখের জলে। ওইটা যতদিন, ওই প্রেমের পোশাকটা যতদিন আমি না পাবো, আমার মুখে অন্য কিছু রুজবে না। সরিয়ে নাও, সরিয়ে নাও। ভক্তের ভক্তির দ্রব্য যত ক্ষুদ্র হোক ভগবানকে আবেশ করে দেয়, ওইটা না হলে আমি পাবো না।
গোবিন্দ সমস্ত রাজভোগ সরিয়ে নিলেন। সুদামা যেদিন এসেছিলেন, গোবিন্দ তার চরণ ধুয়ে দিয়ে পাখা দিয়ে ব্যঞ্জন করছেন। আর এই কথা প্রসঙ্গে বলছে, সুদামা রে, কতদিন বাদে দেখা বন্ধু, কতদিন বাদে দেখা। আচ্ছা, তুই নিশ্চয় আমার বন্ধু দর্শনে আসলে তো কিছু নিয়ে আসতে হয়, এনেছিস কিছু? সুদামার মুখটা শুকিয়ে গেল, যেন ওই চিড়ে পুটলিটা পেছনের দিকে নিতে চেষ্টা করছি, কি করে বের করি। লুকাস না, কি এনেছিস দেখা। চিড়েটা এক মুষ্টি যখন গোবিন্দ অধরা দিয়েছে, তখন প্রেম বিকারে গোবিন্দ উন্মত্ত হয়ে যাচ্ছেন। আর এক মুষ্টি যেই নিতে যাবে, রুক্মিণী এসে হাত ধরেছে, প্রভু এই মুষ্টিটা নিলে তুমি যে জাতীয় সন্তুষ্ট হবে, তাতে অনন্ত ব্রহ্মাণ্ডের কুলমালিক হয়ে যাবে। সুদামা, এই মুহূর্তে তোমার বন্ধুকে ওইখানে পাঠিও না, প্রভু ওই মুষ্টিটা আমাদের দাও, তুমি পেলে এত প্রসন্ন হয়ে যাবে, আমাদের দাও। সুদামারি, বন্ধুরে, আমি অনেক কিছু পেয়েছি, ভোগ রাগ, 56 ব্যঞ্জন, 1650, তোর চিড়ের মতো এত মধুর তো কিছু লাগেনি। কি দিয়েছিস এতে? সুদামারে, কি দিয়েছিস তুই? বন্ধু, এই শুকনো চিড়ে দিতে পারবে, লজ্জা হবে বলে আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল পড়ে, নোনা জল পড়েছে রে, এই জন্য ওটা আস্বাদন নাই। গোবিন্দ বলছেন, সুদামারে, তোর এই চোখের জলে ভেজানো চিড়া আমাকে যতটা আস্বাদন দিলে, আমি আজ একটা প্রতিজ্ঞা করছি, আপনারাও শুনুন। আমি প্রতিজ্ঞা করছি, আসছে কলিযুগে আমি যখন গৌর অবতারে যাব, তখন আমি ডেকে ডেকে আমার ভক্তগণকে বলবো, তোমরা যদি আমার প্রসাদ না, মহাপ্রসাদ কিছু দিতে চাও, তবে মাটির মালসাই করে এক মুঠো চিড়ে একটু গুড় দিয়ে আমার সামনে তুলসী মঞ্জরি দিও। আমি প্রতিজ্ঞা করছি, কলিযুগে সেটাই হবে আমার প্রসাদ। আপনারা জানেন, সকল পূজা পার্বণে দেবতাকে যেটি থালা সাজিয়ে দিতে হয় উপচার, সেটা স্টিলের থালা, পাথরের থালা, সোনার থালা, রূপোর থালা হলে তো ভালো হয়। আমার মহাপ্রভু বললেন, আমি তো কাঙালের ঠাকুর হয়ে যাব, তাই 2 টাকা দামের মাটির মালসায় এক মুঠো চিড়ে চৌকির জল ভিজিয়ে যে দেবে, ওটাই আমার মহাপ্রসাদ হবে কলিযুগে। আচ্ছা, মহাপ্রভুর ভোগ মালসাই ছাড়া দেওয়া যায় না? প্রভু ওটা স্বীকার করে নিলেন। এই জন্য শ্রদ্ধা ভক্তি হলো কেবলা নির্মলা, সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরে তেন নির্মলাম। যদিও গোবিন্দ না চাইলেই সুদামাকে দিয়েছিলেন বৈকুণ্ঠ সমৈশ্বর্য, যদিও তিনি সেটা স্বীকার করেননি, তিনি ওই ছেঁড়া কাপড় পরেই ভজন করে বলেছিলেন, বন্ধু দিয়েছ, কিন্তু এই রাজপ্রাসাদ, এই সংসার তোমার, আমার নয়। এ সংসার কৃষ্ণের, আমি দাস মাত্র, আমি দাস হয়ে থাকতে চাই। এই জন্য শুদ্ধ ভক্তিতে কোনো কামনা বাসনা নাই। কেমন যেন বাবা, শুদ্ধ ভক্তির দৃষ্টান্ত আমরা একটু বাল্মীকি রামায়ণে পাই। মা জানকী, সীতা মা প্রভাতে সিঁদুর অঙ্কিত করছেন, শীতেতে আরক্তিম রঙে রঞ্জিত করে সিঁদুর অঙ্কিত করছেন। হনুমান তো ক্ষুধা সহ্য করতে পারে না, মা জানকীকে প্রণাম করে বলছে, মা বড় ক্ষুধা পেয়েছে, কিছু দাও, প্রসাদ আদি দাও। সীতামা বলছেন, বাবারে হনুমান, একটু অপেক্ষা কর বাবা, আমি শীতের সিঁদুরটা দিয়েই, এই প্রসাদী সিঁদুরটা দিয়েই তোকে সেবার ব্যবস্থা করছি। বলছে, মা প্রতিদিন তুমি পরম যত্নে শ্রদ্ধায় এই চিলতে পরিমাণ সিঁদুরটা শীতেতে অঙ্কিত করো কেন? বলো, সদবা স্ত্রী স্বামীর মঙ্গল কামনায় শীতিতে সিঁদুর দিলে তার স্বামীর আয়ু বৃদ্ধি হয়, তাই নাকি মা? এই জন্য দাও ওইটুকু সিঁদুর। তবে দাঁড়াও মা, হনুমান আর নাই। হনুমান ওখান থেকে চলে গেছেন। মা নিজেকে ব্যথিত মনে করছেন, একটু চেলো, আমি দিতে পারলাম না। হনুমান চলে গেল। রাম প্রভুকে নিয়ে মা জানকী রাজীব লোচন, কৌশল্যা নন্দন, আমার সীতাপতি রামচন্দ্র যুগলে বসে আছেন। হনুমান সামনে এসে মাকে বলছেন, মা আমার দিকে তাকাও, মা তাকাও। সীতামা তাকিয়ে দেখে হনুমানের সমস্ত মাথায় সিঁদুর মাখানো। হনুমান, কোথায় গিয়েছিলি বাবা? আমি তোর জন্য প্রসাদ আনতে গিয়ে দেখলাম তুই নেই, কোথায় গিয়েছিলি মা?
আমি সিঁদুর পর্বতে গিয়ে, এখন সিঁদুর তো কেমিক্যালে তৈরি হয়, তখন একটা পর্বত ছিল, আমি সিঁদুর পর্বতে গিয়েছিলাম। মা, ও মা, তুমি দেখো তো আমার সিঁদুর পরা হয়েছে কিনা। কেন রে হনুমান? বলে, মা, প্রতিদিন ওইটুকু সিঁদুর শীতেতে দিলে যদি প্রভু রামচন্দ্রের আয়ুবৃদ্ধি হয়, আমি প্রতিজ্ঞা করেছি মাথা ভর্তি সিঁদুর আজ থেকে মাখবো, যাতে আমার রাম আমায় ছেড়ে কোথাও না যায়, আমার রাম আমাকে ছেড়ে যেতে কোথাও না যায়। এই হলো ভক্তি, এই হলো নিষ্কামা প্রীতি। এর দৃষ্টান্ত আমাদের ব্রজে, আমাদের ব্রজভূমি হলো বৃন্দাবন ভূমি, হলো এই দিব্য চিন্তামণি, এই দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবনই হলো এই নিরোপাদি প্রেম ভক্তির একমাত্র ক্ষেত্র। আর নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই প্রেম, এই নিষ্কামা শুদ্ধ ভক্তি বিতরণের জন্য। আমরা ভাগবত ধর্মটি আপনাদের বলেছিলাম। ভাগবত ধর্ম বলতে গিয়ে বলছেন, এই নিতাই গৌরের যুগে, এই সংকীর্তনের যুগে, এই প্রেমময় বিতরণের যুগে, এই করুণাদাতা নিতাইয়ের যুগে আমরা যারা নিতাই গৌর ভজন করলাম না, হরিনাম আশ্রয় করলাম না, ভাগবত ধর্মের আশ্রয় গেলাম না, আমাদের বড় দুর্ভাগ্য। জানেন, বড় দুর্ভাগ্য। কারণ মাথা খুললেও আর 999 কলিযুগে এই গৌর অবতারের প্রেম পাবেন না। অন্য যুগে হরিনাম পাবেন, কিন্তু হরিনামের মধ্যে ব্রজভক্তি পাবেন না। তাই যারা ভজন করেনি, সুতমণি সংবর্ধনায় সৌনক ঋষির প্রশ্নে বলেছিলেন, যারা এই রাধা মাধব শ্রী গোবিন্দের ভগবত ভজন করে না, কারা করে না? সেখানে বলছেন, বিলে বতরিক্রম ক্রিয়া মান যে ন শ্রীন্নান্ত কর্ণপুটে। কি বলেছেন সুখদেব? নরস্য, যে নর, যে মানব, কর্ণ পেয়েও গোবিন্দের গুণগাথা হরিনাম শ্রবণ করে না, যে মানব নরাধম ন দুষ্কৃত তিন মূঢ়া। গোবিন্দ গীতাতে বলেছেন, দুষ্কৃতকারী মূঢ় অধমরাই কেবল আমার ভজন করে না। নালে নরতনু পেয়ে, মনুষ্য জন্ম পেয়ে, হরি ভজনের সৌভাগ্য পেয়ে, নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পল্লবং সুকল্পনাম গুরু কর্ণ ধারণাং নবস্যে ন তরিতং পুমান ভবদ্দিং না স্থরেত আত্মহা। তারা আত্ম